হাই স্টুডেন্টস, আজকে ন্যায়ের শ্রেণীবিভাগ এবং তার বিভিন্ন রূপ এই সম্পর্কে আলোচনা করব। এবার বলি ন্যায়। ন্যায়টা কি? না, ন্যায় হচ্ছে মানবিক সম্পর্কের এক সংগঠিত ব্যবস্থার মধ্যে মানুষের সঙ্গে মানুষের একটা সংযোগ সাধন। স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের মাধ্যমে এই ন্যায় প্রতিষ্ঠা হয়ে থাকে। তাই ন্যায় প্রসঙ্গে বলি যে ন্যায় হলো বিভিন্ন রাজনৈতিক মূল্যবোধের এক ঐক্যবদ্ধ রূপ। এবার এই যে ন্যায়ের শ্রেণীবিভাগ ও বিভিন্ন রূপ সম্পর্কে বলি। ন্যায়ের যে শ্রেণীবিভাগ সেটা হলো সামাজিক ন্যায়, রাজনৈতিক ন্যায়, অর্থনৈতিক ন্যায়, আইনগত ন্যায়। এই শ্রেণীবিভাগগুলোকে এক এক করে বলবো। তো প্রথমে বলি সামাজিক ন্যায়। সামাজিক ন্যায় হচ্ছে যেখানে সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠা হয় তাকেই সামাজিক ন্যায় বলবো। সমাজস্থ মানুষজনের মধ্যে যখন ন্যায্য, সুসংগত, সুসামঞ্জস্যপূর্ণ জীবনধারা প্রচলিত হয় তখনই কিন্তু সামাজিক ন্যায় গড়ে ওঠে। এবার বলি রাজনৈতিক ন্যায়। রাজনৈতিক ন্যায় হচ্ছে যে অধিকার ভোগের মাধ্যমে এই রাজনৈতিক ন্যায়টা কিন্তু প্রতিষ্ঠিত হয়। 18 বছর বয়সে প্রত্যেকটা মানুষ, স্ত্রী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে 18 বছর বয়সে কিন্তু একটা ভোট দিতে পারে, অর্থাৎ ভোটের অধিকার তার আছে। তাই সার্বজনীন ভোটাধিকার, ভোটে প্রার্থী হওয়া, ভোটে প্রচার করা, রাজনৈতিক দল গঠন করা, সংঘ সমিতি গড়ে তোলা ইত্যাদির মধ্যে দিয়ে রাজনৈতিক ন্যায়টা কিন্তু প্রতিষ্ঠিত হয়। এবার আসে অর্থনৈতিক ন্যায়। এই অর্থনৈতিক ন্যায়কে উদারনীতিবাদী ও মার্ক্সবাদী দুটো পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু ব্যাখ্যা করা যায়। উদারনীতিবাদীরা মনে করে যে গতিশীল কর ব্যবস্থা চালু করে জনকল্যাণমূলক কাজকর্মের মাধ্যমে অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব। কিন্তু মার্ক্সবাদীরা তারা মনে করেন যে ব্যক্তিগত সম্পত্তির বিলোপ না ঘটালে অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা কখনোই সম্ভব হবে না। এবার আসি আইনগত ন্যায়। আইনগত ন্যায় বলতে বোঝায় আইনের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা করা। তবে এই আইনগত ন্যায়কে দুটো ভাগে ভাগ করা যায়। ন্যায়ের সঙ্গে সঙ্গতি রেখে আইন করা যায়, আবার আইনের মাধ্যমে ন্যায়টাকে প্রতিষ্ঠা করাও যায়। তাই এইভাবে এই ন্যায়ের শ্রেণীবিভাগ ও বিভিন্ন রূপটা আজকের আলোচ্য বিষয় ছিল। তাই এটা পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক। এটা হলো ন্যায়ের শ্রেণীবিভাগ ও ন্যায়ের বিভিন্ন রূপ।